দুর্গাপুর মহকুমা হাসপাতালের সাফল্যে সংযোজিত হলো একটি নতুন পালক। রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবার স্বার্থে সিটি স্ক্যান পরিষেবা শুরু হলো হাসপাতালের মধ্যেই। সিটি স্ক্যানের মতো ব্যয়বহুল পরিষেবা এবার বিনামূল্যে পাওয়া যাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই উপলক্ষে মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট চেয়ারম্যান কবি দত্ত। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, এবার থেকে হাসপাতালের রোগীদের ও প্রসূতি বিভাগের সিটি স্ক্যান করতে সুবিধা হয়ে গেল। হাসপাতালের নিজস্ব পরিসরের মধ্যেই এই ব্যবস্থা গড়ে ওঠার ফলে চিকিৎসা পরিষেবা দ্রুততা বাড়বে। সেই সঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নও সাধিত হলো। অন্যদিকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান কবি দত্ত জানান, রাজ্যের অন্যতম সেরা মহকুমা সরকারি হাসপাতাল রূপে পরিগণিত দুর্গাপুর মহকুমা হাসপাতাল। হাসপাতালে প্রসূতি বিভাগ ও শিশু বিভাগ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে চলছে সিটি স্ক্যান পরিষেবা। চালু হওয়ার পর একই ফ্লোরে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে চিকিৎসকদের সুবিধা হবে। রাজ্যের অন্যতম সেরা সরকারি মহকুমা হাসপাতাল রূপে পরিকাঠামো উন্নয়ন ঘটাতে রোগী কল্যাণ সমিতি বদ্ধপরিকর। সরকারি হসপিটাল হচ্ছে এটাই অনেক। আপনারা না দেখলে আমরা দেখি করব। শুনতে পাচ্ছেন? এই কাছে যাও। পরে বাইক নিয়ে নেবো। আর আইপিডি রিকুইজিশনটা লাগবে, প্রেসক্রিপশনটা লাগবে, আর ওপিডি টিকিট নাম্বারটা, যদি ওপিডি থেকে যদি করেন তাহলে টিকিট নাম্বারটা লাগবে। সবটা ফ্রি অফ কস্ট। ইনডোর পেশেন্টগুলো সব না সুবিধা এখানে ঢুকিয়ে দেবে। আউটডোর ওইখান থেকে রেজিস্ট্রেশন করি তারপরে ইনডোর ইমার্জেন্সিটা মানে এই কথাটা হলো ইমার্জেন্সি। তারা সকলেই নিখরচায় পাবে। কোনো বাইরের কেউ এসে যদি করাতে যান, তারা এই নিখরচায় এই জায়গায় স্ক্যান করাতে পারবেন না। এখানে খালি যারা আমাদের এই হাসপাতালের রোগী, ইন্টারনাল রোগী বা ওপিডি থেকে যদি কেউ দেখিয়ে এখানে ডাক্তার কোনো বাবু মনে করেন যে একটা স্ক্যানের রিপোর্ট হলে উনি পরবর্তী পরিষেবা কী হবে সেটা স্থির করবেন, সে তাদেরও এখানে নিখরচায় করা। অনলি হসপিটাল সার্ভিস। আমাদের যে পেশেন্টটি বাইরে থেকে যদি কেউ লিখে থাকে ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবুকে আমাদের ডাক্তারবাবুকে ভেরিফাই করতে হবে। ওটাই বলতে ভেরিফাই সরকারি হাসপাতাল সিউডি থেকে ট্রান্সফার করছে, তা আমরা করবো না। শুধু দুর্গাপুর, অনলি দুর্গাপুর। যে ডাক্তার যদি লিখে তাইলে হবে। তা আমরা এখন আমাদের যে ভিড় আছে বা যা ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুসারে আমরা পেয়েছি যে স্পেশালিস্ট ডাক্তার যদি লিখে তবেই করবো। বাকি যারা আমরা আমাদের কমন প্র্যাকটিস ডাক্তার যারা আছে তারা আপাতত করবো না। এতদিনের এই রেশিওটা কি ছিল যে যেগুলো আসছিল হচ্ছিল না, বাইরে রেফার করতে হচ্ছে? আমাদের এখন পর্যন্ত যে মা এবং বাচ্চা যেগুলো গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট করেছিল, সেই জন্য আমাদের বাইরের হসপিটাল টাই আপ করা হয়েছিল। সেই টাই আপটা লাগবে, সেই টাই আপটা আমরা এখান থেকে বলছি আমাদের গভর্নমেন্ট। থ্যাংক ইউ। একটা সিটি স্ক্যান এত সুন্দর হলো, এবং এটা আপনাদের যেটা জানা দরকার যে মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফ্যাসিলিটি কিন্তু কোথাও হয় না। তা আমাদের হসপিটাল কিন্তু সাব ডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম, এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ। অনেক প্রচেষ্টার ফল।
এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে, আরও অনেক কিছু হবে। আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে। আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য করা আছে, আমরা ফলো আপ করছি। আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো। পরে দেখা যাক, সব এমআরআইয়ের জন্য পরবর্তীকালে চেষ্টা করব। আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার। এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে, আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে পারে, কত ভালো ডায়াগনস্টিক হতে পারে। ব্যাস এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার, এই সহযোগিতাটা রাখবেন তাহলেই হবে, পাশে থাকবেন। এটা কোনো বেসরকারি উদ্যোগ, পুরোপুরি সরকারি উদ্যোগ, কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা করবে আপনারা, সেটা করবে সাপোর্টটা, সেটা সার্ভিস সাপোর্ট সেটা তারা করবে। তার বিল তারা গভর্নমেন্ট থেকে কালেক্ট করবে, নট ফ্রম কমন পিপল, যারা আমাদের পেশেন্ট তাদের থেকে না। এটা পুরোপুরি সরকারি উদ্যোগ, পুরোপুরি সরকারি। এই যে সার্ভিস একদম হসপিটালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, এবং এটা পুরোপুরি রোগী কল্যাণ সমিতির একটা গোল বদলে দেওয়ার প্রয়াস, এটা তো সাধুবাদযোগ্য। কিন্তু হসপিটালের পরিকাঠামো সেই সঙ্গে উন্নতি হচ্ছে, যেটা হচ্ছে যে পরিচ্ছন্ন রাখার কেসটা এখনো পর্যন্ত কিন্তু সেভাবে না। আমি কিন্তু টোটালি অবজেক্ট করবো পরিচ্ছন্নতার কথা। আমরা আজ থেকে অন্তত 8-9 মাস আগে, নিয়ার অ্যাবাউট 1 বছর আগে পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা না, পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা খুব মানে ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আমরা বলতে পারি। আমরা ধরো হসপিটালের এক একটা জায়গা আমরা এক একটা প্রাইভেট ইয়েকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। তুমি এই এত পরিষ্কার হসপিটাল ওয়েস্ট বেঙ্গলের কোথাও না। আই ক্যান টেক দ্য চ্যালেঞ্জ। আমার উপরের ফ্লোরটা আমাদের দায়িত্ব নেওয়া আছে মিশন হসপিটালে, আমি নাম নিয়েই বলছি। নিচের ফ্লোরটা আমাদের দায়িত্ব নিয়েছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আমাদের বাকি কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সনকা মেডিকেল কলেজ থেকে। তো ইটস অল অ্যারাউন্ড, মানে দুর্গাপুরের যাদের সাপোর্ট দরকার সবাই কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা কোনো ইন্ডিভিজুয়াল প্রচেষ্টা, এটা একটা সার্বিক প্রচেষ্টা, সরকার এবং লোকাল লোকের জনসংখ্যা সবার, তোমাদের প্রচেষ্টা সব মিলে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল কিন্তু আইকনিক হসপিটাল আজকের দিনে ইয়েতে হেলথ সার্ভিসে ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ। এখানের পরিষেবার ব্যাপ্তি অনেক বেড়েছে বিগত কয়েক বছরে। আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রোগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লক এর বা মহকুমার নয়, আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক সুস্থ রোগীরা এখানে আসেন। সেই জন্য তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে, সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধায় পড়ে। আমরা ইলেকট্রনিক এক্সরের ব্যবস্থা করেছিলাম, আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বাসীদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালের সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন। আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে তার রূপায়িত হতে চলেছে। এখানে আপনারা জানেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের এডিডিএ বর্তমান যিনি কর্ণধার, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারি প্রচেষ্টার সঙ্গে সঙ্গে উনি অনেক উন্নয়ন করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। আমরা 100 বেডের নতুন সংযোজন করার মতন ব্যবস্থা করতে পেরেছি। সম্পূর্ণ হয়তো পরিষেবা সেখানেও দেওয়া হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সেগুলোরও ব্যবস্থা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অনেক রকমের এখানকার পরিষেবার গুণগত মান বেড়েছে। আমরা আজকে যেটা এখানে সংযোজন করতে পারলাম, আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই দুর্গাপুরবাসীর কল্যাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানবিক অবদান। আরেকটি পরিষেবা সংযোজিত করার এই প্রয়াসকে সফল করার জন্য আমার এতে দৃঢ় বিশ্বাস যে আমাদের পরিষেবার গুণগত মান এখানে আরও বাড়বে, আরও এই মহকুমা হাসপাতালের জনপ্রিয়তা বাড়বে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে পরিকাঠামোগত আরও উন্নয়নের দরকার সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাকে বললেন পিডব্লিউডি যে জায়গাটায় আমাদের বর্ধিত পরিষেবা দেওয়ার সংযোজন করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জন্যে যারা ওটা তাদের সিএসআর থেকে করবেন বলেছিলেন,
তাদের অন্য আরেকটা জায়গায় পরিকাঠামোগত উন্নয়নের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। মূল লক্ষ্য আমরা সমন্বিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই প্রয়াস তাকে আরও সংগঠিত করে যাতে দুর্গাপুরে যেসব মানুষ স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য দৌড়ে আসেন তারা যেন সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যেতে পারেন। কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা দেখি সংবাদ মাধ্যমে খুব বিরল কিছু ঘটনা উঠে আসে, সেগুলো দুঃখজনক। কিন্তু এই যে প্রচেষ্টা যে কীভাবে আমরা মানুষকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেবো, এটা কিন্তু লাগাতার এবং ক্রমবর্ধমান। এই নয় যে এইটা হলো তারপরে আর আমরা এদিকে তাকাবো না। 170টি এইরকম ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে প্রায় 2.5 কোটির মতন রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে আজ অব্দি রাজ্যে। এই জাস্ট আপনাদের এই পরিসংখ্যানটা দিলাম এই জন্য বুঝতে পারবেন যে এটা খুব জনপ্রিয় পরিষেবা। ডায়াগনস্টিক সাপোর্ট যদি না থাকে, আপনি যতই নিখরচায় রোগীর পরিষেবা দিন, স্বাস্থ্য পরিষেবা, তার অন্য সব নানা রকম ডায়াগনস্টিক টেস্ট করতে গিয়ে তাদের অনেকেরই খুব অসুবিধা হয়। যদিও স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক পরিষেবা এখন বেসরকারি জায়গা থেকেও নিতে পারছে, কিন্তু আমরা যখন সরকারি স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে নিখরচায় আমরা বেশিরভাগ মানুষকে পরিষেবা যাতে দিতে পারি, আমরা সর্বতোভাবে চেষ্টা করি যাতে এন্ড টু এন্ড আমরা পরিষেবা দিতে পারি। সেই দিক লক্ষ্যেই আমরা এগোবো। অবশ্যই নতুন নতুন প্রযুক্তি আসছে, অনেক আরও সংযোজন হবে, আমরা সেই দিকে তাকিয়ে আছি। আবার আমরা নতুন অনুরোধ পাঠাবো, এরকম চলতেই থাকে।